আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের শরীয়তের যে প্রচলিত শরীয়ত ভিত্তি হলো চারটি: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। যে বিষয়ে কোরআন সমাধান দিবে না বা পাচ্ছি না সরাসরি, সে বিষয়ে যাব হাদিসে, হাদিসে পাচ্ছি না তারপরে ইজমাতে, কোরআন হাদিস ইজমাতে পাচ্ছি না তখন যাব আমরা কিয়াস। এর উপরে ভিত্তি করে আমাদের শরীয়ত প্রচলিত ইসলামী আইন চলবে। তো সম্মানিত বিয়াস, আমাদের সমাজে প্রচলিত প্রায় ফেসবুক, ইউটিউব, নেট খুললেই কোর্ট অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করছে। তো কতটুকু আমরা যে মুসলমান পরিচয়েছি তার বিষয়ে আমাদের কতটুকু শুদ্ধ, এই বিয়ে কত টাকা শুদ্ধ হচ্ছে, কোরআন হাদিসের আলোকে আজকের দ্বিতীয় পর্ব। সম্মানিত বিয়াস, বিবাহের নির্দেশ এবং বৈধতা কোরআন ও হাদিসের আলোচনা সঙ্গে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলছি। কোরআনের সূরা নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা নারীদেরকে মধ্য থেকে তাদেরকে বিবাহ করো 2 জন, 3 জন অথবা 4 জনকে। এখানে দ্বিতীয়ত বিবাহ শুদ্ধির বিষয়ে হাদিসের আলোকে কয়েকটি সংক্ষিপ্ত আকার হাদিস বলছি, তারপরে আইন বিশারদদের কয়েকটি মতামত দিচ্ছি। হাদিসে বলতেছে ওয়ালি অর্থাৎ অভিভাবকবিহীন বিবাহ শুদ্ধ হবে না। দ্বিতীয় হাদিসে আরেকটি কঠোরভাবে আল্লাহ রাসূল 3 বার নিষিদ্ধ করেছেন, স্পষ্টভাবে বলেছেন অভিভাবক ছাড়া বিবাহ সংগঠিত হয় না। যেই মেয়ে অভিভাবক ছাড়া বিবাহ করবে তার বিবাহ বাতিল, বিবাহ বাতিল, বিবাহ বাতিল 3 বার উল্লেখ করেছেন। এইভাবে অন্যত্র আরো একটি হাদিসে হযরত আয়েশা কর্তৃক বর্ণিত, সেখানেও বলছেন অভিভাবকবিহীন বিবাহ বাতিল। অন্য আরেক হাদিসে খুব সংক্ষিপ্ত বলছি, যে হাদিসটি অভিভাবকের অনুমতি ছাড়া হবে সেটা বিবাহ বাতিল। হাদিসটি রয়েছে আবু দাউদ শরীফের 2085 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1102 নম্বর হাদিস। অন্য একটি হাদিসে আবার বলছেন নারী নিজস্ব অভিভাবকত্ব। হযরত আবু মুসা আশআরী থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে অভিভাবক ছাড়া বিবাহের কোনো বৈধতা নেই, মানে বিবাহ নেই, বিবাহ হবে না। সেটাও আবু দাউদ শরীফের 2083 নম্বর, তিরমিজি শরীফের 1101 নম্বর। এইবার গুরুত্বপূর্ণ মাসালা সম্পর্কে ইসলামী আইন বিশারদদের মতে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেবলমাত্র তিনি তাও সাবালিকাদের বেলায় বলেছেন বিশেষ প্রয়োজনে কোন সাবালিকা তার নিজের অনুমতিতে বিবাহ করতে পারবে। আর অন্যান্য যত উলামায়ে কেরাম রয়েছে সবাই এতে দ্বিমত পোষণ করেছেন। তারা বলছেন কোনোভাবেই সাবালিকা নাবালিকা কোনোভাবেই অভিভাবকবিহীন বিবাহ হবে না। আর নাবালিকার বেলায়, অপ্রাপ্তবয়স্কের বেলায় সর্বক্ষেত্রে সকল ইমামের ঐক্যমত অভিভাবক ছাড়া কোন প্রকার বিয়ে শুদ্ধ হবে না। এখন এই অভিভাবক ছাড়া বিবাহ, অভিভাবক কে হবে? অভিভাবকের অগ্রাধিকার প্রথম হলো বাবা, তারপর হবে দাদা অথবা আপন ভাই, এর পরবর্তীতে নিকট আত্মীয়দের মাধ্যমে পুরুষ হবেন অভিভাবক। কোন মেয়ে অভিভাবক হয়ে অন্য মেয়েকে বিবাহ দিতে পারে না, এটাও ইসলাম সমর্থন করে না। সংক্ষিপ্ত বিয়াস, বাকি আরো কিছু দলিল রয়েছে, ইনশাআল্লাহ তৃতীয় পর্বে বলবো। আজকের দ্বিতীয় পর্ব এখানেই সমাপ্ত করলাম। আশা করি নিজে জানবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন, যেন আমরা সঠিকভাবে আমাদের প্রচলিত সমাজে যে করতে গিয়ে আমাদের সমাজের যে হাল হয়েছে, একদিকে পিতামাতা শ্বশুরশাশুড়ি দুই পক্ষের যদিও বাধ্যবাধকতা ভাবে ছেলে মেয়ের দিকে চিন্তা করে মিলতেছে, কিন্তু আত্মার দিক দিয়ে কেউ শান্তি পাচ্ছে না। উভয় পরিবারে অশান্তি লেগে যাচ্ছে। একসময় এগুলি একে অপরকে খোঁটা, আমাদের সামাজিক গ্রাম্য ভাষা বলে আর কি, তিরস্কারের ভাষায় বলতে সংসার অশান্তি হয়ে থাকে। আমরা যেন এগুলি ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিয়ে এই সকল ঝামেলা থেকে মুক্ত থাকতে পারি, শুদ্ধ হতে চলতে পারি, সেদিকে নিজেরাও চেষ্টা করব, সমাজে সেটা প্রচার করার চেষ্টা করব। সবাই বুঝার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।